অ্যাকশন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন 24x7 নিউজ বাংলা। আর আমরা চলে এসেছি আজকে বাংলা ছবি প্রেম মুভি শুট চলছে, আর সেখানেই আমরা এসে গেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কলাকুশলীরা বিভিন্ন রকম ভাবে শুট এখানে চলছে, অনেকগুলো লোকেশনস, প্রচুর কলাকুশলী এখানে রয়েছে, নতুন পুরনো আর্টিস্ট। আসুন জেনে নিই কলাকুশলী এবং ডিরেক্টর তন্ময় মণ্ডলের কাছ থেকে ছবির বিষয় কিছু। ভালো। আপনার নাম? অভিজিৎ ঘোষ। অভিজিৎ বাবু, এটা কি আপনার প্রথম ছবি? হ্যাঁ, তন্ময়দা দেখেছে, তন্ময়দার সাথে ফোনে কথা হয়েছিল, খুব ভালো লাগলো। এসে বোধ এখানে খুব ভালো লাগছে আমার। ঠিক আছে, তন্ময়দা আমাদেরকে অনেক হেল্প করছে। ছোট্ট একটা বোন যে দিদির প্রেমের কাহিনীর মধ্যে আটকে পড়েছে, কেমন লাগছে? আপনার নামটা? আমার নাম স্বর্ণা প্রামাণিক। আমার খুব ভালো লাগছে এখানে এসে। স্যার আমাদেরকে অনেক হেল্প করছে, তন্ময় স্যারের সাথে এটা আমার প্রথম কাজ। আমার নাম অপরূপা দাস। অপূর্বা ম্যাডাম, এটা কি আপনার প্রথম ছবি? না, এটা আমার প্রথম ছবি নয়। আমি এর আগে অনেক জায়গায় কাজ করেছি। আমার শর্ট ফিল্ম, ফিচার ফিল্মও চলেছে, এমনকি আমি নেটফ্লিক্সে হিন্দিতেও কাজ করেছি বুলবুলে। আর টিটিএমির সাথেও অনেক কাজ করা আছে। তো এটা নিয়ে আমার কততম ফিল্ম হবে আমি নিজেও এখন বলতে পারবো না। চরিত্রটা নিয়ে যদি বলেন। হ্যাঁ, অবশ্যই। আমি এখানে যে চরিত্রটা করছি সেটা সম্পূর্ণ এখন বাস্তবে যেটা হচ্ছে সে তার উপর ভিত্তি করে। যেমন বাবা মারা নিজের ছেলে মেয়ের প্রতি অনেক এক্সপেকটেশন রাখে। এবার সেই এক্সপেকটেশনটা কোনো কারণে যদি ছেলে মেয়ের থেকে যদি পূরণ না হয়, তো সেক্ষেত্রে তারা তাদের তারা তাদের যে আশা চাহিদা সেটা জোর জবরদস্তি করে তাদের সেই সন্তানের উপর, ছেলে মেয়ের উপর চাপিয়ে দেয়। তো সেক্ষেত্রে এই একটা লড়াই রয়েছে যে আমার যে চরিত্রটা, সে অ্যাজ আ কি করবে, সে তার প্রেমিককে বাঁচবে না বাবা মাকে। তো এই একটা লড়াই নিয়েই আমার চরিত্রটা। তোমার নাম? নমস্কার, আমার নাম পবিত্র বারিক। এটা প্রথম কাজ হচ্ছে না? এটা না, আমি এর আগে সিরিয়ালে কাজ করেছি, কিছু ওয়েব সিরিজে করেছি। এটা ফার্স্ট মুভি বলতে পারেন। কেমন লাগছে তন্ময়দার সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। খুব খুব ভালো মনের মানুষ, এবং ওনার সাথে কাজ করে সত্যি খুব ভালো লাগছে। প্রেম ছবিটি করে আর এত সুন্দর একটা নায়িকার সাথে, এত কমফোর্টেবল একটা নায়িকার সাথে কাজ করে ভালোই লাগছে। আপনার চরিত্র নিয়ে যদি আমি প্রেম ছবিতে প্রেমের কাজ করছি, বলতে পারেন আমি মুখ্য চরিত্রে। তো এখানে আমি সবাইকে একটা কথা বলতে চাই যে প্রেমটাকে দেখবেন আজকাল মানুষরা খুব খারাপ চোখে দেখে, লাভ ম্যারেজকে দিতে চায় না, সবাই নিজেদের পছন্দের ছেলে মেয়ে সবার সঙ্গে বিয়ে দেয়। কিন্তু এই মুভিটা তারা দেখলে বুঝতে পারবে একটা ইনকমপ্লিট স্টোরি। ছেলেটা ভালোবাসলো কিন্তু মেয়েটাকে পেলো না, পেয়েও পেলো না। অসাধারণ অভিজ্ঞতা। একটা কথা বলতে পারি যে যে পরিচালকের অধীনে আমরা কাজ করছি তার এই ব্যবহারের পরিপ্রেক্ষিতে এটা বলা যেতে পারে খুবই প্রেম রূপে কাজ হচ্ছে। আমরা প্রেমের প্রেমিক হয়ে পড়েছি। কি চরিত্রে রয়েছে? আমি মেয়ের মায়ের চরিত্রে কাজ করছি। কেমন লাগছে? ভালো লাগছে, কাজটা করতে মনের থেকে আনন্দ লাগছে, আর কাজটা করছিও ভালো। অবভিয়াসলি খুব ভালো লাগছে, এবং তন্ময়দার সঙ্গে আমার এটা ফার্স্ট কাজ। তো আজকে 3 নম্বর ডে, এর আগে 2 দিন শুটিং হয়েছে। আমার খুব অল ওভার এক্সপিরিয়েন্স আমার খুব ভালো, এবং টেকনিশিয়ান যারা আছে তারাও খুব ভালো গুছিয়ে খুব ভালো করে কাজ করে নিচ্ছে আমাদের। আই থিঙ্ক এটা তোমাদেরও কি ফার্স্ট কাজ? হ্যাঁ, এটা আমাদেরও ফার্স্ট কাজ। তন্ময়দার যে আমাদের একটু সাইড ভিলেনের যে ক্যারেক্টারটা দিয়েছে, তো খুবই ভালো লাগছে। যে ক্যারেক্টারটা সেটা কেউ দেয় না খুব সহজে, রাইট? তো এটার জন্য খুব থ্যাঙ্কফুল, যে যার জন্য আমি এখানে এসেছি, যে হচ্ছে আমার বন্ধু রাহুল। তো থ্যাংক ইউ ভাই। তো তুই যদি না থাকলে আমি আসতাম না। তো থ্যাংক ইউ। তো আমাদের আরেকটা মুভি বেরোবে ঠিকানা বলে, সেটাও আপনারা দেখবেন। আর প্রেম মুভিটা যেটা আমাদের বেরোচ্ছে, আপনাদের কাছে অনুরোধ আছে সবাই দেখবেন প্লিজ। থ্যাংক ইউ, এটাই আমার বিশেষ অনুরোধ। তোমার নাম? রোহন দাস। তোমার নাম? তো আমার নাম নারায়ণ হালদার। প্রথমে আমি তন্ময়দাকে ধন্যবাদ জানাবো, কারণ আমি এর আগে একটা কাজ করেছিলাম ঠিকানা বলে, ওখানেই
তন্ময়দার সাথে আমার আলাপ হয়েছিল। তো ওখান থেকে আমি তন্ময়দাকে বলেছিলাম যে কিছু ক্যারেক্টার থাকলে আমাকে বলবেন। সেই জায়গা থেকে তন্ময়দা আমার আর কি কথা শুনেছেন, এর জন্য তন্ময়দাকে অসংখ্য ধন্যবাদ। তো উনি যেই ছবিতে আর কি ডিরেক্টর হিসেবে কাজ করছে, সেই ছবিতে আমাকে নিয়েছেন সাইড ভিলেন হিসেবে। তো এর জন্য তন্ময়দাকে ধন্যবাদ। আমার নাম সূর্যেন্দু দত্ত এবং আমি প্রেম মুভিতে একটা চরিত্র করছি যেটার নাম আবির, হিরোর ফ্রেন্ড, এবং খুব ভালো একটা ক্যারেক্টার। এবং তন্ময়দাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত ভালো একটা সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমাদের মতো একটা নিউ কমার্শিয়াল ছেলে মেয়েদেরকে নিয়ে যে এত ভালো একটা মুভিতে অপরচুনিটি দিচ্ছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। স্পেশাল থ্যাঙ্কস টু তন্ময়দা, কারণ এখনকার দিনে কিন্তু সেরকম ডিরেক্টর বা প্রডিউসার পাওয়া যায় না যে নতুন ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ করবে। সেই অপরচুনিটিটা আমাদেরকে তন্ময়দা দিয়েছে। তন্ময় তো আমাদের আগে পরিচয় রয়েছে, তন্ময়ের সাথে আমি কাজ করেছি। তন্ময় কিছুদিন আগে একটি ছবি, সেখানেও আমি ছিলাম। এবং আমি বলে না, সেখানে টলিউডের মানে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক স্বনামধন্য শিল্পীরাও ছিলেন, সেটা আউটডোর শুটিং ছিল। সেখানে একজন বিশ্ব মানে আমাদের বাংলা চলচ্চিত্রের অন্যতম একজন স্বনামধন্য পরিচালক শ্রী স্বপ্ন সহ যুক্ত ছিলেন। তো যেটা বিষয় যে ওর একটা বিশেষ গুণ হচ্ছে, ও যেমন যারা খুব পরিচিত কিংবা যারা স্বনামধন্য, যারা খ্যাতির সেই জায়গায় পৌঁছেছে, তাদের সঙ্গে যে মানসিকতা নিয়ে কাজ করে, আবার যখন সে অন্য ফিল্ডে কাজ করে সেখানে হয়তো অনেক নতুন শিল্পী আছেন, সেই অর্থে হয়তো খুব খ্যাতনামা শিল্পীরা নেই, কিন্তু ওর মানসিকতাটা, মেন্টালিটিটা কাজের ক্ষেত্রে একই থাকে, খুব সিনসিয়ার কাজের প্রতি, এবং সেইভাবে ও কাজটা করে। তাই এখানেও সেইভাবেই কাজ হচ্ছে। একের পর এক যে যা দৃশ্যগুলো শিডিউলে রয়েছে সেগুলো তুলে নেবার চেষ্টা করছে, এবং ওর তরফ থেকে যেগুলো বলার থাকছে, অ্যাক্টিং ওয়াইজ বলুন কিংবা গল্পেতে ও যেটা ভেবেছে, চরিত্রটাকে যেভাবে ভেবেছে, সেগুলো আমাদেরকেও আগেই বুঝিয়ে দিয়েছে, আবার সিনের মাঝেও এসে বলছে কি আগেও বলে দিচ্ছে। তো সেখান থেকে কাজ করতে ভালো লাগছে, আমরা একটা ভালো জায়গাতেও আছি। সুতরাং সবার সুস্থ মনে এবং একটা শান্তিপূর্ণ পরিবেশে কাজ হচ্ছে। মানে প্রেম ছবির নাম যেমন, তেমন আমাদের সবার মধ্যেই এখানে কাজের প্রতি প্রেমটা রয়েছে পরিপূর্ণ মাত্রায়। কালো দিকটা দেখানো হয়েছে, মানে যেটা কি মানে খুব একটা সামনে আসে না। ভুল সিদ্ধান্তের মানে বাড়ির তরফ থেকে যে অ্যারেঞ্জ ম্যারেজ করা হয় না, অনেক সময় সেটা ভুল সিদ্ধান্তে চলে যায়, ভুল মানুষকে আমরা সিলেক্ট করে ফেলি। সেক্ষেত্রে কতটা ভয়ানক হতে পারে এই ভুল সিদ্ধান্তটা, অ্যারেঞ্জ ম্যারেজ, সেটাই দেখানো হয়েছে ছবিটার মাধ্যমে। আর আমরা মাঝে মাঝে নিজেদেরকে সব জানতা ভেবে ফেলি যে আমরা সব যেটা করছি সেটাই ঠিক করছি, সেটা কিন্তু নয়। অনেক সময় আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। তো এই ভুল সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্তের মধ্যে যে ফারাকটা কতটা, সেটা বোঝানোর জন্য এই সিনেমাটার গল্পটা বুঝিয়েছি অনেকটাই, এবং আপনারা দেখলে বুঝতে পারবেন যে কেমন হয়েছে। অবশ্যই সিনেমাটি যখন রিলিজ হবে তখন দেখতে পারবেন। ছবিটির মিউজিক আমি করছি, যেহেতু আমি আমার সিনেমার ক্ষেত্রে ম্যাক্সিমাম মিউজিক ডিরেকশন আমি দিই। তো সেক্ষেত্রে এই ছবিটির মিউজিক ডিরেক্টর হিসেবে আমি আছি, গান গাইছিও আমি। আর এই ছবিতে অনেক থিয়েটার আর্টিস্ট, মানে নতুন শিল্পীদের সাথে সাথে থিয়েটার আর্টিস্টও অভিনয় করেছে। তার সাথে সাথে দেবাশিস দা তো আছেনই, স্বনামধন্য অভিনেতা কিন্তু আছেনই। তো সব মিলিয়ে মানে পুরনো নতুন মিলিয়ে একটা ছবি হতে চলেছে, যেটা প্রেম, এবং আপনাদের প্রেম ভালোবাসা লাগবে, তবে কিন্তু সিনেমাটি হিট করবে।